বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সৃষ্টির শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সাজিয়েছিলেন, তখন প্রতিটি প্রাণীকে দিয়েছিলেন অপূর্ব রূপ আর অসীম সুখ। সেই জান্নাতের পাখিদের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে রূপবতী ছিল ময়ূর। আজ আমরা জানব সেই ময়ূরের করুণ ইতিহাস, যাকে একসময় জান্নাতের অলংকার বলা হতো, কিন্তু আজ তাকে দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে নিজের ভাগ্যের জন্য চোখের জল ফেলতে হয়। কেন জান্নাতের এই সুন্দর পাখিটিকে অভিশপ্ত ইবলিসের সাথে এক কাতারে বিচার করা হলো, এবং কি ছিল তার সেই মারাত্মক ভুল যা তাকে চিরদিনের জন্য জান্নাত থেকে দূরে সরিয়ে দিল? আজ আমরা সেই কাহিনীটি বিস্তারিতভাবে জানব। জান্নাতে যখন হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম বসবাস করছিলেন, তখন ময়ূর ছিল জান্নাতের অন্যতম সম্মানিত প্রাণী। আজকের দুনিয়ায় আমরা যে ময়ূর দেখি, জান্নাতের ময়ূর ছিল তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি সুন্দর। তার গায়ের প্রতিটি পালক ছিল নূরের তৈরি, এবং তার ডানাগুলো যখন সে মিলত, তখন পুরো জান্নাত যেন এক ঐশ্বরিক আলোয় আলোকিত হয়ে উঠত। বর্ণিত আছে যে জান্নাতি ময়ূরের ছিল বিশাল ৬০০টি ডানা, এবং তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর, যা শুনে ফেরেশতারাও আনন্দিত হতেন। ময়ূর জান্নাতের বাগানে বিচরণ করত এবং প্রতিটি নিয়ামত ভোগ করত। কিন্তু এই অপার সুখের মাঝেও একদিন এক কালো ছায়া ঘনিয়ে এলো। অভিশপ্ত ইবলিস যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হল, তখন তার একমাত্র লক্ষ্য ছিল আদম আলাইহিসসালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করা। ইবলিস জানত যে ফেরেশতাদের পাহারার কারণে সে সরাসরি জান্নাতে ঢুকতে পারবে না। তাই সে জান্নাতের দেয়ালের বাইরে হাজার বছর ধরে অপেক্ষা করতে লাগল এমন কাউকে খুঁজতে যে তাকে ভেতরে প্রবেশের পথ করে দেবে। ঠিক তখনই তার সাথে সাক্ষাৎ হয় জান্নাতের সেই অতি সুন্দরী পাখি ময়ূরের। ইবলিস জানত ময়ূর অত্যন্ত শৌখিন এবং সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্ব করে। ইবলিস তখন অত্যন্ত সুকৌশলে ময়ূরের সাথে কথা বলতে শুরু করল। সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল, হে জান্নাতের শ্রেষ্ঠ সুন্দরী পাখি, তোমার এই রূপ আর এই বিশাল ডানা দেখে আমি মুগ্ধ, কিন্তু আমি তোমার জন্য খুব চিন্তিত। ময়ূর অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন তুমি চিন্তিত? ইবলিস তখন তার বিষাক্ত চক্রান্ত শুরু করল। সে বলল, তুমি কি জানো না যে তোমার এই সৌন্দর্য চিরস্থায়ী নয়? একদিন তোমার এই ডানাগুলো ঝরে যাবে, তোমার শরীর বৃদ্ধ হয়ে যাবে এবং মৃত্যু তোমাকে এই জান্নাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে। মৃত্যু আর জান্নাত হারানোর কথা শুনে ময়ূর প্রচণ্ড ভীত হয়ে পড়ল, কারণ জান্নাতের অন্য কোনো প্রাণীর মনে এই ভয় ছিল না। ময়ূর তখন ব্যাকুল হয়ে ইবলিসের কাছে জানতে চাইল এই ধ্বংস থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। ইবলিস তখন তাকে সেই প্রলোভন দেখালো যার জন্য সে অপেক্ষা করছিল। সে বলল, আমি তোমাকে এমন এক গোপন ফল বা গাছের কথা বলে দিতে পারি যা খেলে তুমি অমর হয়ে যাবে। তোমার রূপ কোনোদিন কমবে না এবং তুমি কোনো দিন বৃদ্ধ হবে না। তবে সেই কথাটি বলতে হলে আমাকে জান্নাতের ভেতরে যেতে হবে। কিন্তু আমার জান্নাতে ঢোকা নিষিদ্ধ, তাই তোমাকে আমায় সাহায্য করতে হবে। তুমি যদি আমায় ভেতরে নিয়ে যাও, তবেই আমি তোমাকে সেই গোপন রহস্য শিখিয়ে দেব। ময়ূর জানত আল্লাহর অনুমতি ছাড়া কাউকে ভেতরে নেওয়া জঘন্য অপরাধ, তবুও সে নিজের অমরত্বের নেশায় অন্ধ হয়ে ইবলিসের প্রস্তাবে রাজি হয়ে গেল। ময়ূর তখন ইবলিসকে নিয়ে জান্নাতের দেয়ালে পাহারারত সাপের কাছে গেল। সাপ ছিল সেই সময় অত্যন্ত সুন্দর এবং 4টি পা বিশিষ্ট এক বিস্ময়কর প্রাণী। ময়ূর সাপকে অত্যন্ত চতুরতার সাথে বোঝাতে শুরু করল। সে বলল, দেখো হে সাপ, জান্নাতের বাইরে এক দরবেশ দাঁড়িয়ে আছে যে আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী। তুমি যদি তাকে তোমার মুখের ভেতর লুকিয়ে ভেতরে নিয়ে আসো, তবে আমাদের দুজনের কেউ আর কোনোদিন বার্ধক্যে উপনীত হব না, আমরা থাকব অমর। সাপ প্রথমে ইতস্তত করলেও ময়ূরের বারবার প্ররোচনা আর মিষ্টি কথায় শেষ পর্যন্ত সে বিভ্রান্ত হয়ে পড়ল। ময়ূর নিজে তদারকি করে ইবলিসকে সাপের মুখের ভেতর নিরাপদ আশ্রয়ে লুকিয়ে জান্নাতের সীমানায় নিয়ে আসার জন্য পথ পরিষ্কার করে দিল। ময়ূরই ছিল সেই মূল চক্রান্তকারী যে ইবলিসের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে এবং তাকে জান্নাতের অন্দরমহলে ঢোকার নীল নকশা তৈরি করে দেয়। সে ভেবেছিল তার এই গোপন অভিসন্ধি আর চুক্তি হয়তো আরশ মহল্লার অধিপতি জানবেন না, কিন্তু আল্লাহর জ্ঞানের আড়ালে কিছুই থাকে না। এই ভুলের পর যখন জান্নাতের সেই নিষিদ্ধ ঘটনার বিচার শুরু হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরকে তলব করলেন। আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর ভাষায় বললেন, হে ময়ূর, আমি তোকে সৃষ্টির সেরা সৌন্দর্য দিয়েছিলাম, জান্নাতের পবিত্রতম স্থানে থাকতে দিয়েছিলাম। আমার অনুমতি ছাড়া তুই কেন এক অপরিচিত অভিশপ্তের প্রলোভনে পড়লি?
কেন তুই আমার আদেশ অমান্য করে তাকে সাহায্য করার মানসিকতা পোষণ করলি? যদিও ময়ূর সরাসরি ইবলিশকে বহন করেনি, কিন্তু সে ছিল ইবলিশের পথপ্রদর্শক এবং কুমন্ত্রণার সহযোগী। তাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে ময়ূর আর এই জান্নাতে থাকার যোগ্য নয়। আল্লাহর নির্দেশে ফেরেশতারা ময়ূরের ওপর কঠিন শাস্তি প্রয়োগ করতে শুরু করলেন। তার শরীরের সেই জান্নাতি নূর আর অতুলনীয় উজ্জ্বলতা এক মুহূর্তেই কেড়ে নেওয়া হলো। তার যে বিশাল ৬০০টি ডানা ছিল, তার মধ্য থেকে মাত্র ২টি ডানা রেখে বাকি সবগুলো উপড়ে ফেলা হলো। তার জান্নাতি সুমধুর কণ্ঠস্বর পরিবর্তন করে তাকে অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ এক চিৎকার দেওয়া হলো। তবে সবচেয়ে বড় আর যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হলো তার পায়ের ওপর। যে পা দিয়ে ময়ূর জান্নাতের নূরের পথে দম্ভ ভরে হাঁটত, সেই পা দুটোকে হাড়ের মতো কুৎসিত, কালো আর বিশ্রী করে দেওয়া হলো। বলা হয়, আজও যখন দুনিয়াতে ময়ূর তার পেখম মেলে আনন্দে নাচে, তখন হঠাৎ তার নজর নিজের কালো ও কুৎসিত পা দুটোর দিকে পড়ে যায়, আর নিজের সেই বিশ্রী পা দেখা মাত্রই সে লজ্জায় ও দুঃখে নাচা বন্ধ করে দেয় এবং উচ্চস্বরে কাঁদতে শুরু করে। এটি তার জান্নাতের সেই ভুলের এক চিরস্থায়ী নিদর্শন এবং প্রায়শ্চিত্ত। অবশেষে আল্লাহর অমোঘ হুকুমে ফেরেশতারা ময়ূরকে জান্নাত থেকে বের করে দিলেন। তাকে পৃথিবীর বর্তমান আফগানিস্তানের কাবুল সংলগ্ন পাহাড়ি এলাকায় নিক্ষেপ করা হলো। যে ময়ূর ছিল জান্নাতের রানী, আজ সে দুনিয়ার ধুলাবালিতে নিক্ষিপ্ত এক সাধারণ পাখিতে পরিণত হলো। প্রিয় সুধী, ময়ূরের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে সামান্যতম লোভ আর অসৎ সঙ্গের সাথে করা কোনো চুক্তি আমাদের সারা জীবনের অর্জিত সম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের ইবলিশের প্ররোচনা থেকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।